ওকে, সবাইকে আবার ওয়েলকাম করতেছি নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে যে ভিডিও টিউটোরিয়াল, এখানে আমরা স্পার্কের কিছু বেসিক ব্যবহার শিখব। ঠিক আছে, তো শুরু করার আগে আরেকবার আপনাদের মনে করায় দিই, আমরা পাইস্পার্ক এবং হাডুপের উপরে সেন্টোস দিয়ে একটা পুরোপুরি সিরিজ তৈরি করতেছি, যেটার সম্ভবত ৪র্থ নম্বর ভিডিও হবে এটা। মাঝখানে আরও ভিডিও থাকবে। তো আমরা প্লেলিস্ট তৈরি করেছি। প্রথম থেকে আমরা প্রথমে সেন্টোস ইনস্টল করেছি ভিএমওয়্যারে, তারপরে আমরা সেখান থেকে হাডুপ ইনস্টল করেছি, সেখানে জাভা ইনস্টল করেছি, তারপর হাডুপ করেছি। তারপরে আমরা সেখানে পাইথন ইনস্টল করেছি, পাইথন 3। আমরা যদি পাইথন 3 ডিফল্টভাবেই কিন্তু সেন্টোসের সাথে আসে, যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আপনাদের ইনস্টল করার প্রয়োজন নেই। তারপরে আমরা সেখানে পাইস্পার্ক ইনস্টল করেছি, পাইথন পাইস্পার্ক ইনস্টল করেছি, এবং সবার লাস্টে আমরা এখন পাইস্পার্কের কিছু বেসিক ব্যবহার শিখবো। বেসিক শেখার পরে আমি সবার লাস্টে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রামিং করব, যেখানে আমরা পাইস্পার্ক দিয়ে রিয়েল ক্লাস্টারে যেভাবে কাজ করা হয় বিগ ডাটা নিয়ে, সেটা দেখাই দেবো। তো আজকে যেহেতু এটা বেসিক, এখানে আমি কি কি জিনিস কভার করতেছি ছোট করে বলে দিই। আমি এখানে পাইস্পার্কের মধ্যে একটা ফাইল নিয়ে যে সেখানে কিছু ডাটা নিয়ে কাজ করব, এবং এখানে আমরা সামান্য এসকিউএল এর কিছু ব্যবহার শিখবো, যেটা একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। জাস্ট এটুকুই, আর কিছু না। তো শুরু করার আগে আমি প্রথমে টার্মিনাল অন করে প্রসেসটা দেখে নিচ্ছি যে আমাদের এখানে কি কি প্রসেস রান চলতেছে। তো আমি যতটুকু জানি যে প্রতিবার সার্ভারের ক্ষেত্রে কোনো প্রসেস থাকে না। ওকে, কোনো প্রসেস নাই। তো আমরা প্রথমে কি করব, হাডুপ অন করে নিব। তারপর আমরা যেটা আমাদের স্পার্ক আছে, স্পার্ক ক্লাস্টারটা, ওটা অন করে নেব। এই দুইটা প্রসেসটা আমি দেখাই দিচ্ছি, বাট আমি আগেও দেখাই দিয়েছি, তো এখানে সময় নষ্ট করতেছি না। আমার এখানে এটা পারফেক্টলি এক্সিকিউট হয়ে গেছে। তো আমি এখানে এখন জেপিএস দিয়ে দেখাই দিই যে আমাদের কি কি প্রসেস চলছে। তো এখানে আমি আবার মনে করাই দিচ্ছি আপনাদের ডেটা নোট, নেম নোট, সেকেন্ডারি নেম নোট, এবং স্পার্ক থেকে মাস্টার এবং ওয়ার্কার, এই দুইটা ফাইল যেন চালু থাকে। এই সমস্ত জিনিস যেন ক্লাস্টারে চালু না থাকে, চালু থাকে আর কি, সরি, চালু থাকে। কারণ যদি চালু না থাকে তাহলে হচ্ছে সমস্যা হবে যে পরবর্তীতে আপনাদের সমস্ত পারফেক্টলি কাজ নাও করতে হবে। এখন আমি যে জিনিসটা করব, আমি এখানে আপনাদের ক্লাস্টারে দেখাই দিতে পারি যে আমাদের ক্লাস্টারে কি ফাইল আছে। এখানে দেখেন আমাদের হাডুপ ক্লাস্টারে এই ফাইলগুলো কিন্তু আমরা আপলোড করেছি। তো আমাদের এখানে একটা ফাইল আপলোড করতে হবে, যে ফাইলটাতে আমরা যেটা নিয়ে আমরা কাজ করবো আর কি। তো যখন আপনি হাডুপ ইনস্টল করেন তখন ওখানে ডিফল্ট ভাবে কিছু ফাইল ওরা এক্সাম্পলের মাধ্যমে দিয়ে দেয়, এক্সাম্পল ফোল্ডারে দিয়ে দেয়, যাতে আপনি আপনার ক্লাসটা ইনস্টল করার পরে ফাইলগুলো আপলোড করে টেস্ট করতে পারেন যে প্রতিটা জিনিস পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। আমরা ওই এক্সাম্পল ফাইলেরই যে কোনো একটা ফাইল আমরা এখানে ব্যবহার করতে যাবো। তো সেটার জন্য আমার আসলে স্পার্ক যেখানে, সেখানকার এক্সাম্পল ফাইল ব্যবহার করতে হবে। এরকম অলরেডি স্পার্ক এখানে আছে, আমি এক ঘর পিছিয়ে এখানে আমাকে এক্সাম্পল নামে একটা ফাইল আছে, এই যে এক্সাম্পলস। এখানে ঢুকবো, তারপর আমি দেখা দিচ্ছি। এক্সাম্পলস এর এখানে সোর্স নামে একটা ফাইল আছে, সোর্স নামে ফাইলটা। আচ্ছা, এখানে মেইন ফাইলের ভিতরে দেখেন, আপনাদের যদি এমন হয় যে জাভা, পাইথন আর বা স্কেলার উপরে কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো কাজ দরকার থাকে, রিসোর্স দরকার থাকে, এগুলো অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, কোনো ঝামেলা হওয়ার কথা। আমি রিসোর্সে যাচ্ছি কারণ আমার একটু দরকার। দেখেন আমাদের এখানে রিসোর্সের মধ্যে অনেকগুলো ফাইল অ্যাভেলেবেল আছে। তার মধ্যে একটা হচ্ছে employees.json। এই জেসন ফরম্যাটের ফাইলটাই আমরা আপলোড করব, এবং আপলোড করেই আমরা কাজ করব। আমি পার্টটা আবার আপনাদের দেখাই দিচ্ছি পরে সুবিধার জন্য, কারণ বিভিন্ন জায়গায় ইনস্টল থাকতে পারে। পার্টটা দেখাই দিই, একটু দেখে নেন এটা। তো এক্ষেত্রে আমি কি করতেছি, আমি এখান থেকেই ওই হাডুপের যে আমাদের ক্লাসটা, সেখানে আমি ফাইলটা আপলোড করে দিচ্ছি। আপনারা যদি হোম ডিরেক্টরি বা কোনো বেসিক ইয়ে থেকে যদি আপনারা আপলোড করতে চান, তাহলে আপনাদের যে পাথটা, এটা আপনাদের মেনশন করতে হবে। তো আমার তো দরকার নেই, আমি এখানে ডিরেক্টলি হচ্ছে আপলোড করে দিচ্ছি। কমান্ডটা বুঝাই দিই, এইচডিএফএস তো আপনাদের দিতেই হবে, যেহেতু আমরা ক্লাসটা কল করতেছি।
পুট মানে হচ্ছে আমি এই যে ফাইলটা ওখানে ক্লাস্টারে ঢুকাই দেবো, আর সবার লাস্টে যে স্ল্যাশটা দিয়েছি এটা মানে হচ্ছে রুট। আচ্ছা, এখানে আমি ক্লাস্টার আপলোড তো করে দিয়েছি, কিন্তু আমি আপনাদের জাস্ট আগে ভাগে দেখা দিচ্ছি যে লোকাল হোস্টে আমাদের যে এমপ্লয়ি ডট জেসন ফাইলটা আছে, এই ফাইলটাতে আসলে কি আছে। আমি ক্যাট করে আপনাদের জাস্ট দেখা দিচ্ছি। এই ফাইলটার মধ্যে আমার এই ডেটাগুলো অ্যাভেলেবল আছে, তাই তো। এখন আমার যে ফাইলটা আমি আপলোড করেছি ক্লাস্টারের মধ্যে, সেটা আমরা চেক করে নেব যে ক্লাস্টারের মধ্যে ফাইলটা আপলোড হয়েছে কিনা। তো আমি এখানে জাস্ট কিছু না, ls কমান্ড দিয়ে আমরা লোকাল হোস্টে দেখি, আর sdfs ls স্ল্যাশ দিয়ে আমরা যে ক্লাস্টারের রুট ওখানে দেখি। দেখেন এখানে আমার কিন্তু ফাইলটা অ্যাভেলেবল আছে, তাই তো। এখন আমি কি করব, আমি এই জায়গায় হচ্ছে এই ফাইলটাকে ক্যাট করে দেখাই দেবো যে আসলে এই ফাইলটাই সেটা ফাইল কিনা যেটা মানে আমরা দেখেছি যেটার ভিতরে এই ডাটাগুলো অ্যাভেলেবল আছে। তো এটা ক্যাট করার জন্য আপনাকে সিম্পলি মানে দেখার জন্য আপনাকে সিম্পলি এখানে ক্যাট কমান্ড দিতে হবে, দিয়ে যে ফাইলটা আপনার সেই ফাইলটা মেনটেন করে দিতে হবে। আমার এখানে ফাইল হচ্ছে employee.json, আমি এটা কপি করে নিই, এখানে পেস্ট করে দিই। দেখেন আমার এখানে কিন্তু ফাইলটা এসে গেছে, মানে সেম জিনিস, এখানেও যায় লোকাল হোস্টেও যায় এখানেও। এখন আমি মজার একটা কাজ করব, আমি PySpark অন করে নেব। আমি এখান থেকে ডিরেক্টলি ক্লোজ হয়ে যাচ্ছি, মানে PySpark তো আমাদের অলরেডি ইয়েতে আছে, কিন্তু আমি ক্লাসটা কল করবো এখন। তো নর্মালি আপনারা যে কোনো জায়গা থেকে আমি এটা ক্লিয়ার করে নিই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। তো এখানে আমি কি করব, এখন PySpark অন করে নিব, শেল যেটা আমাদের পাইথনের সাথে। তো পাইথনে PySpark কিভাবে অন করতে হয় দেখা দিয়েছি আমি। ওয়েল, আমাদের স্পার্ক অন হয়ে গেছে। তো PySpark নিয়ে আমি 2-4 লাইন বলে নিই। আমি একটা থিওরি পার্ট কভার করেছিলাম, সেখানে আপনাদের পুরোপুরি ডিটেলস বলেছিলাম। তো এখানে PySpark যে জিনিসটা, এটা আসলে কি করে, একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে আমরা যে কোনো ফাইলকে এখানে রিড রাইট করতে পারি, সেটা CSV হতে পারে, সেটা JSON ফাইল হতে পারে, এবং এই ফাইলটা বিশাল বড় হতে পারে। এবং আপনারা এখানে SQL ইউজ করে ডেটা ফ্রেমের মধ্যে আপনারা এখানে কোয়েরি টাইপের কাজগুলো করতে পারবেন, আপনারা অনেক কিছু করতে পারবেন। সো এটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে। তো আমি প্রথমে যে ফাইলটা আমি আপলোড করেছি এখানে, যে SDFS দিয়ে যে আপলোড করেছি employee.json, এই ফাইলটাকে আমি এখানে প্রথমে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে সেটা আমি রিড করাবো এখানে। তো কিভাবে করতে হয় আমি দেখা দিচ্ছি। প্রথমে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করলাম, এখন আমি রিড করব স্পার্কের মধ্যে। ওকে, তো এখানে আমি আবার বলে নেই, আমি এখানে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি, সেখানে আমি কি করেছি, স্পার্ককে রিড করাইছি। আপনি এখানে জেসন ফরম্যাট, আপনাদের সিএসপি হলে সিএসপি ফরম্যাট উল্লেখ করবেন। এবং এখানে আমি যে ফাইলটা আমি ক্লাসটায় আপলোড করেছি, লোকাল হোস্ট না কিন্তু ক্লাসটায় আপলোড করা হয়েছে, সেখানে আমি পাথটা দিয়ে দিয়েছি যে এইচডিএফএস মাস্টার এই নাম্বারটা, মানে আমাদের পোর্ট নাম্বারটা। সেটআপের সময় এটা ডিফল্ট আছে, সব সেটআপে সেমই থাকবে, আর এটা মাস্টার কম্পিউটার, ওকে, এটা ভুল করি আমরা। তো এখানে আমি ফাইল দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে রিড করাবো। প্রথমবার রিডের ক্ষেত্রে কিছু সময় নেয়। ওকে, আমার এখানে আমি ধরে নিচ্ছি এটা রিড হয়ে গেছে। এখন আমি একটু জাস্ট ডেটা ফ্রেমটা শো করাবো, তাহলে আমরা দেখবো যে আসলে কাজ করে কিনা। আমাদের এখানে ডেটা ফ্রেম আমি শো করাচ্ছি, এবং এখানে আপনারা দেখেন যে আমি এখানে অলরেডি যে জিনিসটা আমি আপনাদের দেখাইছিলাম, যে জেসন ফরম্যাটের মধ্যে যে জিনিসটা মানে যে ফাইলগুলো যে ডেটাগুলো আমার আছে, সেগুলো এখানে অ্যাজ এ টেবিল হিসাবে সুন্দর করে সাজায় চলে এসেছে। আমরা SQL পরে ব্যবহার করবো আরো। তো এখানে আমরা ডেটা ফ্রেম এভাবে শো করানো হয়। এবং এখানে আমি কিছু ছোট ছোট জিনিস আপনাদের দেখাই দিই, যেমন স্কিমা প্রিন্ট করা, এই জিনিসগুলো খুবই দরকারি। তো স্কিমাতে আমরা কি দেখতে পারি যে কোন ফাইল, যেমন এটা আপনারা দেখে যারা প্রোগ্রামিং কোডিং করেন তারা জানেন যে এগুলো হচ্ছে স্ট্রিং ফরম্যাট, ঠিক আছে। এটা তো দেখে মনে হচ্ছে ইন্টিজার, স্যালারি ইন্টিজার হতে পারে, স্যালারি ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে, এবং এগুলো নালেবল কিনা, তো এটার জন্য আমাদের স্কিমা প্রিন্ট করতে হয়। তো ডেটা ফ্রেমে যখন আমি স্কিমা প্রিন্ট করলাম, তখন এখানে দেখাচ্ছে যেমন রুটের মধ্যে যে নেম, সেটার ফরম্যাট হচ্ছে স্ট্রিং এবং এটা নালেবল।
এবং যেটা স্যালারি সেটা ফরম্যাট হচ্ছে লং ফরম্যাট, হ্যাঁ, এবং সেটা এটাও নাল। আমরা স্কিমা প্রিন্ট করেছি। এখন আমরা কি করতে পারি যে আমরা ডেটা ফ্রেমের মধ্যে এসকিউএল ব্যবহার না করেও আমরা ডেটা ফ্রেমের মধ্যে কিছু ছোটখাটো কোয়েরি টাইপের কাজগুলো করতে পারি। যেমন আমার ইচ্ছা হলো যে আমি এখানে জাস্ট যে নেম গুলো আছে এই টেবিলের মধ্যে, এটা তো আমরা মাত্র অল্প কিছু ডাটা নিয়ে, আপনার যদি মিলিয়নস অফ ডাটা নিয়ে কাজ করেন, তো ওখানে আপনার ইচ্ছা হলো যে আমি একটা নেম শো করব বা অনলি নেম যেগুলা সেটা শো করবো। তো এক্ষেত্রে আপনারা কিভাবে শো করবেন? তো আমি ডেটা ফ্রেমটাকে সিলেক্ট করে নিয়ে সেখানে আমি নেম শো করাবো। দেখা এখানে দেখেন আমি ডেটা ফ্রেমে সিলেক্ট করে নিয়েছি নেম, এই শুধুমাত্র নেম ফরম্যাট সিলেক্ট। এখন আপনারা যদি মনে করেন যে না আমি স্যালারি দিব, তাহলে সেটা কিন্তু সেম হয়ে যায়, স্যালারি জাস্ট স্যালারি লিখতে হবে আপনাকে, দেখবেন শুধুমাত্র স্যালারি গুলো শো হয়ে গেছে। এখন আপনার মনে হলো যে আমি স্যালারি এবং আমি পুরো টেবিলটাই শো করব, কিন্তু এখানে আমি ফিল্টারিং করব। আমার ইচ্ছা হলো যে আমি এখানে যে স্যালারি গুলো শো করব তার মধ্যে যেগুলা স্যালারি ৩৫০০ টাকার উপরে, টাকায় বলি ৩৫০০ টাকার উপরে যেগুলা স্যালারি শুধুমাত্র সেগুলোই শো হবে, মানে আমাদের প্রথম যে স্যালারিটা এটা বাদ যাবে, তাই তো, কারণ বাকিগুলো সবগুলো ৩৫০০ উপরে। তো আমি এখানে যেটা করতে হচ্ছে ফিল্টার করতে হবে। তো ফিল্টার কিভাবে করবো? এখানে বলে নেই যে আমি ডেটা ফ্রেমের মধ্যে স্যালারি যেটা সেটাকে ফিল্টারিং করেছি এবং সেখানে বলেছে যে ৩৫০০ উপরে যতগুলো স্যালারি আছে সেগুলো শো করো। তো এখানে সে কি করবে যে ৩৫০০ উপরে আমাদের যতগুলো স্যালারি, অর্থাৎ যে দুইটা স্যালারি, এই দুইটা স্যালারি শো করবে। এখন আপনার মনে হচ্ছে যে না আমি ৩৫০০ উপরে না ৩৫০০ সহ স্যালারি প্রিন্ট করব। তো কোডিং এ আমরা যে জিনিসটা করি, আমরা জাস্ট ইকুয়াল বসাই দিয়ে প্রিন্ট করে দিলে এখানে দেখা যাচ্ছে ৩৫০০ সহ আপনার পুরো স্যালারিটা শো করতেছে, টেবিলটা শো করতেছে। এইভাবে আপনারা যে কোনো কিছু প্রিন্ট করতে পারেন, মানে ফিল্টারিং করতে পারেন। আপনারা নেম ফিল্টারিং করতে পারেন, আপনারা নেমের অক্ষর ফিল্টারিং করতে পারেন, যে কোনো কিছু। ওটা নিজেরা প্র্যাকটিস করে নেবেন, আমি ভিডিও লং করতে চাচ্ছি না। তো এখানে আরেকটা জিনিস আমি মনে করি যে আমরা এসকিউএল এর কিছু ব্যবহার যদি শিখে যাই তাহলে সবার জন্য ভালো হবে। তো এসকিউএল এর ব্যবহার শেখার জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, একটা টেম্পোরারি ডেটা ফ্রেম ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে হবে যেটাকে আমরা এসকিউএল এ ব্যবহার করব। PySpark এর ভিতরে ডেটা ফ্রেম আছে, সেটা তো আছেই, কিন্তু আমরা তার সাথে এসকিউএল এর একটা টেম্পোরারি ডেটা ফ্রেম ক্রিয়েট করে ব্যবহার করব। তো টেম্পোরারি ডেটা ফ্রেম ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা করি কমান্ড করে দেখাই দিই। তো এখানে ডেটা ফ্রেম যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা দিয়েছি যে ক্রিয়েট অর রিপ্লেস টেম্পোরারি ভিউ। হ্যাঁ, এখানে যেটা যে এগুলো কিন্তু কেস সেন্সিটিভ, তো বানান ভুল করতে যায় না। আমি এখানে নাম দিয়েছি এমপ্লয়ি। এই যে ডেটা ফ্রেমটা ক্রিয়েট করতেছি এটার নাম হচ্ছে আমার এমপ্লয়ি। ওকে, আপনারা যে কোনো নাম দিতে। ওকে, আমি ভুল করেছি, আমি নিজেই বললাম যে ভুল করিয়েন না, করে নিজেই ভুল করে বসে আছি। কেস সেন্সিটিভ এটা। ওকে, আমার ডেটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, আমি এখানে এসকিউএল ব্যবহার শুরু করব। তো এসকিউএল এর ক্ষেত্রেও সেম জিনিস, এখানে আমাকে জাস্ট কমান্ডে বসাতে হবে এসকিউএল ডিএফ ডেটা ফ্রেম, এসকিউএল এর ডেটা ফ্রেম। এবং তারপর আমি কি করব, স্পার্ক করতেছি, স্পার্কের সাথে কল করতেছি এসকিউএল, এবং আমি এখানে সিলেক্ট করব সমস্ত কিছু, কারণ আমরা এখানে শো করব যে আমাদের আসলেই ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা পারফেক্টলি সেটা। তো আমি এখানে সমস্ত কিছু সিলেক্ট করেছি, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ। আপনারা যদি এসকিউএল জেনে থাকেন তাহলে আপনার জন্য কোনো ব্যাপারই না এটা। এখন আমি কি করব, আমি এসকিউএল ডেটা ফ্রেমটা শো করে নিব। সেম জিনিস এখানে শো হবে যেটা আমরা প্রথমবার যখন শো করেছিলাম, এই যে এই জিনিসটা, এটাই পুরোটাই শো হওয়ার কথা, কারণ আমরা এই ফাইলটাকে ইউজ করতেছি এখানে টেম্পোরারি। ওয়েল দেখেন এখানে আমার সেম জিনিসই প্রিন্ট হয়েছে, তার মানে আমরা কিন্তু অলরেডি সেটাকে এসকিউএল এ কনভার্ট করে নিয়ে এসকিউএল এর ডেটা ফ্রেমে আমরা এখন ইউজ করতেছি। এখন আপনি এখানে চাইলে সেম জিনিসও করতে পারেন, যেমন আমরা প্রথমে করেছিলাম যে আমরা কারো স্যালারি দেখবো, সেটা হচ্ছে ৩৫০০ উপরে হবে যাদের স্যালারি, এখানে জাস্টিনের স্যালারি ৩৫০০ উপরে। তো ৩৫০০ উপরে যাদের স্যালারি সেটা আমরা ডেটা ফ্রেমে দেখেছি, এসকিউএল এ কিভাবে করবো সেটা দেখাচ্ছি।
তো এখানে আমরা কি করেছি, আমরা একটা SQL ডেটা ফ্রেমে বলেছি যে স্পার্ক এবং SQL কল করো একসাথে, এবং সেখানে সমস্তগুলো আমাদের এমপ্লয়িজ থেকে যতগুলো ডেটা আছে সবগুলো আমরা সিলেক্ট করো, এবং সেখানে শুধুমাত্র ওইটুকুই শো করাও যেখানে স্যালারি হচ্ছে 3500 উপরে, মানে দুইজনের স্যালারি শো। এখন যদি আমি SQL ডেটা ফ্রেম শো দেই, তাহলে আমার এখানে 3500 উপরেই যাদের তাদেরই শুধুমাত্র শো হবে। এখন আপনার যদি মনে হয় 3500 উপরে যাদের তাদের শো করাবেন না, আপনি খালি 3000 উপরে শো করাবেন, তাহলে এক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, আপনি এখানে 3000 উপরে দিয়ে দিবেন, এবং দিয়ে যদি আপনি সেম ভাবে SQL ডেটা ফ্রেম শো করেন, তাহলে আপনারা দেখেন 3000 উপরে যতজন আছে এরকম করে আপনারা অনেকগুলো এক্সপেরিমেন্ট ছোট ছোট নিজে নিজে করতে পারেন, খুবই ইজি আর কি, খুবই ইজি। আর এক্সিট কিভাবে করবেন, জাস্ট সিম্পলি এক্সিট লিখলাম এবং আপনারা PySpark থেকে এক্সিট হয়ে গেলেন। এখানে আরেকটা জিনিস বলে নেই, এই যে কমান্ডগুলো আপনারা শেলের মধ্যে টাইপ করতেছেন, ইন্টারপ্রেটারের মধ্যে টাইপ করতেছেন, এগুলো কিন্তু কোনো হিস্ট্রিতে থাকে না। সো যদি আপনাদের অনেকগুলো কমান্ড হয় এবং যেগুলো মনে রাখতে খুবই কঠিন হয়, তাহলে আপনারা ওগুলো কপি করে কোথাও রেখে দিতে পারেন, TXT ফাইল বা যে কোনো ফরম্যাটের মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস আর কি, যে আপনারা মনে রাখবেন। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। Thank you for watching. Don't forget to subscribe and press the bell icon. You can join with us on social media platforms like Telegram, Instagram and Facebook. We are posting every day on there. Hope you like it and see you on the next one.